পিছনের ফুটেতে হাওয়া বেরিয়ে গেল নাকি? বলেছিলাম না আজ থেকে তুই জানতে পারবি ভয় কাকে বলে। আমার কথা হালকায় নিয়েছিলিস, আর প্রথম তারিখে তুই ফিনিশ। ডন ফিরোজ ডন, দম থাকলে রুখে দেখা। ও বাবু, এটা কি হলো বাবু? আজকে কত তারিখ? 10 তারিখ। এবারে একটু একটু ভয় লাগছে। হ্যালো, আই অ্যাম ফিরোজ। তবে একটুখানি দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আই অ্যাম মিন্টু খান। ভাঙা চেয়ারে বসে বসে তো তোর ভালোই স্টাইল বেড়েছে। আমি তো ভেবেছিলাম 366 এর কারখানার মালিক তুই তো বাঘের মতো গর্জন করতে করতে আস, কিন্তু এ তো পুরো কানায় সা। আমিও তো ভেবেছিলাম তুই ফিরোজ ডন বাজ পাখির মতো ফড়ফড়িয়ে আসবি। এ তো দেখছি ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে এলি। মা মা আয় চল বসে কথা বলি। তোর ওই ভাঙা চেয়ারে? আরে তোর কপাল ভালো যে তোর নসিব ওই ভাঙা চেয়ার জুটেছে। আমি তো ভেবেছিলাম তোকে পায়খানার টবে বসিয়ে কথা বলবো। गजब बेइज्जती। চল। দেখ মিন্টু, তুই আমাকে যেমনটা দেখছিস আমি ঠিক এমনই। হ্যাঁ, পুরো গিরগিটির মতো। তোর এই কারখানা কিনতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু তুই দিসনি, তাই আমি নিজেই চলে এলাম। কারণ তোর এই কারখানাটা আমাকে কিনতেই হবে। বলতে থাক। তোকে দেখে মনে হলো তুই আমার সঙ্গে টক্কর দিতে পারবি। কিন্তু তোর মুখটাই কেমন যেন বেকাটেরা। गजब बेइज्जती। দেখ মিন্টু, তোর 14 গোষ্ঠীর খবর আমার কাছে আছে, বলবো নাকি? তোর বাপ হলো একটা কন্ট্রাক্টর, আমার মতো অনেকজনকে কাজ দেয় আর সবাইকে টাকা পয়সা একদম ক্লিয়ার দেয়, কোনো ফালতু ঝামেলায় থাকে